দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ট্যাব বা মোবাইল ফোন কেনবার জন্য 10,000 টাকা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। গতকাল থেকেই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম যে আজ শুক্রবার 4ই অক্টোবর এই তারিখের বিকাল 5টার পর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সারা দিনভর আমরা অপেক্ষা করেছি এবং শেষমেশ আমরা এটা জানতে পেরেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা আমাদের হোয়াটসঅ্যাপে তাদের মেসেজের স্ক্রিনশট পাঠিয়েছে, সেটা দেখে বিভিন্ন শিক্ষকের সঙ্গে শলা পরামর্শ করে এবং অনেক সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, যেটা জানতে পেরেছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে যেটা জানতে পেরেছি, সেখানে স্পষ্টত বলে দেওয়াই ভালো, ট্যাবের টাকা দেওয়া কিন্তু চালু হয়ে গেছে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা পেয়ে যাবে। এই মুহূর্তে এটাই ছিল সুপার এক্সক্লুসিভ আপডেট। সাথে সাথে আজকের ভিডিওতে আরও বেশ কতগুলি আপডেট জানাবো, যেমন যার মধ্যে হিট লিস্টে থাকছে যারা ট্যাবের টাকা পাওনি বা যাদের মোবাইলে SMS আসেনি তারা কি করবে। সেকেন্ড, যারা ট্যাবের টাকা পেয়েছো, ট্যাবের টাকা পাওয়ার পর তোমাদের কি করণীয়। অনেকে চাইছো মোবাইল ফোন কিনতে, কেউ চাইছো ল্যাপটপ কম্পিউটার কিনতে। এখানে অনেকের প্রশ্ন থাকে যে ট্যাব বা মোবাইল ফোন বা কম্পিউটার ল্যাপটপ কেনবার পর আমাদের বিলটা কি স্কুলে জমা দিতে হবে, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করো। এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলেছি যে গতকাল থেকে বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি যে আজ থেকে ট্যাবের টাকা দেওয়া শুরু হবে। স্ক্রিনের উপরে তোমরা যে মেসেজটা দেখতে পাচ্ছ, এই রকম মেসেজ যদি তোমার মোবাইল ফোনে এসে থাকে তাহলে বুঝে নিও যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনবার 10,000 টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে তোমাদের সিংহভাগ স্টুডেন্টের অভিযোগ থাকবে, আমি বুঝতে পারছি। ভিডিওটা বানানোর সময় কমেন্ট সেকশানে তোমরা এতটুকুই লিখবে যে আমি কিন্তু এখনও টাকা পেলাম না, আমি অমুক জেলা থেকে বলছি। দেখো বন্ধুরা, যেহেতু এবছর ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো শ্রেণীর ছাত্রছাত্রীকে একত্রে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে টাকা দেওয়ার যে সামগ্রিক প্রক্রিয়া সেটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া বা দীর্ঘ লং টার্ম প্রসেস। এখানে একটা কথা বলি, যেহেতু আজকে টাকা দেওয়া শুরু হয়েছে, মোটামুটি আগামী 3 থেকে 4 দিন তোমরা একটু অপেক্ষা করো। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 করে মোবাইল ফোন কেনবার টাকা পেয়ে যাবে। এই টাকা থেকে কেউ বঞ্চিত হবে না, বলা ভালো এই টাকা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। এবার এখানে আরও একটা কথা, বারবার আমি তোমাদেরকে বলেছিলাম যাদের ব্যাংক অ্যাকাউন্ট জনিত সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার যারা ভুল দিয়েছিলে, IFSC কোড ভুল দিয়েছিলে, তারা কিন্তু কোনো অবস্থাতে টাকা পাবে না। এক্ষেত্রে তোমাদের কি করণীয় সবটা জানাবো ভিডিওর শেষ অংশে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখা লাগবেই। আর ভিডিওটা এখনো পর্যন্ত দেখে যদি তুমি আনন্দ পাও, আনন্দ তো পেয়েছো নিশ্চয়ই, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর নিচে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা টাকা পেয়েছো। এবার আসছি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্যে। যারা ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা পেয়ে গেছো, তোমরা এই যে পুজোর অফার চলছে, এখান থেকে ট্যাব, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো কিছু তোমরা কিনতে পারো। মোটামুটি এটা নিয়ে কোনো বিধিনিষেধ নেই। তবে পূর্বের বছরগুলোতে দেখেছি অনেক আর কি স্কুল কি কম্পিউটার বা ল্যাপটপের কিন্তু বিল বা রসিদ অ্যাকসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি তোমার স্কুলের সঙ্গে একটুখানি কথা বলে নেবে যে স্যার আমি চাইছি এই ট্যাবের টাকার সঙ্গে আরও কিছু টাকা সংযোজন করে একটি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে চাইছি, আমি কিনতে পারবো কিনা। মোটামুটি এটা তোমরা জিজ্ঞেস করে নেবে। এবার আসছি বিল জমা দেওয়ার যে ব্যাপার। যেহেতু সামনে পুজোর ছুটি, সেক্ষেত্রে আমার মনে হয় না পুজোর ছুটির মধ্যে বিল জমা নেওয়ার ব্যাপারটা হবে। মোটামুটি পুজোর ছুটির পরে হয়তো বিল জমা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে। মোটামুটি ওগুলো আমরা পরে আলোচনা করব। তার আগে বলি, যারা আজকে ট্যাবের টাকা পেয়েছো খুবই ভালো, যারা পাওনি মোটামুটি আর 3 থেকে 4 দিন অপেক্ষা করো। আশা করছি তোমরা পুজোর আগে প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে। অনেকেই বলবে যে আমার মোবাইলে মেসেজ আসেনি, আমি বুঝবো কিভাবে যে আমার ব্যাংকে টাকা এসছে। এখানে বেশ কতগুলো কারণ হতে পারে, যার মধ্যে হিট লিস্টে যে কারণটাকে আমরা রাখছি সেটা হচ্ছে যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, সেক্ষেত্রে তোমার মোবাইল নাম্বারে ব্যাংকের তরফ থেকে কোনো নোটিশ আর কি কোনো মেসেজ আসবে না।
তবে যে ডিপার্টমেন্টের তরফ থেকে টাকাটা দেওয়া হয় ডেফিনেটলি তুমি যে স্কুলে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মে যদি তোমার মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিয়ে থাকো তাহলে যে ডিপার্টমেন্টের তরফ থেকে টাকাটা দেওয়া হয় ডেফিনেটলি সেই ডিপার্টমেন্টের তরফ থেকে তোমার মোবাইল ফোনে একটা এসএমএস আসবে। এসএমএসটা কেমন দেখতে হবে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই রকম এসএমএস যদি তোমরা মোবাইলে পেয়ে থাকো তাহলে কিন্তু বুঝে নিও যে তোমরা আর কি টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের আপডেট এতটুকু ছিল। যারা এখনো টাকা পাওনি মন খারাপের কোনো প্রয়োজন নেই, তোমরা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। আর এই যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এটা কিন্তু 100% শিওর, কারণ আমি আমার স্কুলের শিক্ষকের সঙ্গে, যিনি বিশেষ করে এই বিষয়ের এই ডিপার্টমেন্টে যিনি কাজ করেন, তানার সঙ্গে আমি কথা বলেছি, পরামর্শ নিয়েছি। স্যার আমাকে নিশ্চিত করেছেন যে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। কাজেই আর কোনো বিভ্রান্ত নেই, আর কোনো ফেক নিউজ নেই। মোটামুটি তোমরা আগামী 3-4 দিনের মধ্যে প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। যাই হোক, ভিডিও শেষ করছি, তার আগে আবারও একটা রিকোয়েস্ট রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ট্যাবের টাকা পাওয়ার পর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও, তোমাদের মেসেজের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।